ভয়ঙ্কর সেই রাতে এখানেই ফিট করা হয়েছিল কামানগুলো, আর লাশগুলোকে ফেলে দেওয়া হয়েছিল পাশের এই পুকুরে। এই সেই কামান যেটি সিপাহী বিপ্লবের সময় ব্যবহৃত হয়েছিল। আর কোনো মতে যারা বেঁচে গিয়েছিল তাদের লাশগুলোকে ঝুলিয়ে রাখা হয়েছিল এই গাছের ডালে। পিচঢালা পথ ধরে আমি আজকে যাচ্ছি সেই স্থানে যেখানে ভারতীয় উপমহাদেশের বীর সৈনিকদের হত্যা করেছিল দখলদার ইংরেজরা। চলতে চলতে আমি পৌঁছে গেলাম ঢাকা ঐতিহাসিক লালবাগ কেল্লা প্রাঙ্গণে। আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছি এই লালবাগ কেল্লার কোথায় কি আছে, তবে আজকের পর্বে আমি দেখাবো লালবাগ কেল্লার যে অংশে সিপাহী বিদ্রোহের সাথে জড়িত তার পুরোটাই। ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। লালবাগ কেল্লার সঙ্গে জড়িত আছে ঢাকার অনেক ঐতিহাসিক ঘটনা, তবে সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে 1857 সালে সিপাহী বিদ্রোহের সময়। 1857 সালে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের কাছে পরাজিত হওয়ার পর মূলত ভারতীয় উপমহাদেশের বাংলা অংশ ইংরেজদের দখলে চলে যায়। তখন এই দুর্গটিও তো বাংলারই অংশ ছিল, তাই এই দুর্গটিও চলে যায় তাদের নিয়ন্ত্রণে। যদিও এই দুর্গে ভারতীয় সৈন্যরাই অবস্থান করছিল, কিন্তু এখানকার আস্তাবল ও অস্ত্রাগার সব কিছুর নিয়ন্ত্রণ ছিল আসলে ইংরেজদের হাতে। অর্থাৎ 1757 সালে নবাব সিরাজের পরাজয়ের পর বাংলা চলে যায় ইংরেজদের নিয়ন্ত্রণে। তবে পুরো ভারতবর্ষকে দখল করতে তাদের আরও সময় লেগেছিল প্রায় 100 বছর। অর্থাৎ 1857 সালে পুরো মুঘল সাম্রাজ্যকে গুড়িয়ে দিয়ে ভারতবর্ষ দখলে নেয় ইংরেজরা। ওই বছরেরই 1857 সালের 10ই মে ইংরেজদের প্রতিহত করে ভারতীয় উপমহাদেশে স্বাধীনতার সূর্য ছিনিয়ে নেয়ার যে সংগ্রাম শুরু হয়েছিল সেটাই মূলত ঐতিহাসিক সিপাহী বিপ্লব। তবে 1757 সালে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের সাথে পরাজিত হওয়ার পর বাংলার পুরোপুরি ক্ষমতা চলে যায় ইংরেজদের হাতে। তবুও পুরো ভারতবর্ষকে দখল করতে তাদের আরও 100 বছর সময় লেগেছিল। পশ্চিমবঙ্গের ব্যারাকপুর থেকে শুরু হওয়া সেই সিপাহী বিপ্লব মুহূর্তেই ছড়িয়ে পড়েছিল পুরো ভারতীয় উপমহাদেশে। মূলত 1757 সালে নবাব সিরাজের পতনের পর বাংলার প্রতিটি দুর্গ পরাধীনতার শিকলে বাধা পড়ে যায়। এই লালবাগ কেল্লাও তার ব্যতিক্রম ছিল না। 1857 সালের 22শে নভেম্বর লালবাগ কেল্লায় ইংরেজ নৌসেনাদের সাথে দেশীয় সৈন্যদের ব্যাপক সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে 41 জন সিপাহী ও 3 জন নৌসেনা নিহত হয়েছিল। ওই দিন যারাই নিহত হয়েছিল তাদের বড় একটি অংশের মরদেহ লালবাগ কেল্লার পূর্ব দিকের এই পুকুরে ফেলে মাটি চাপা দিয়েছিল ইংরেজরা।